আমরা যারা পত্র পত্রিকা নিউজ সম্পর্কে দেখি, যারা আমরা নিউজের খবরগুলা শুনি, আমরা সবাই জানি বর্তমানে একটা জিনিস চলতেছে, ওইটা হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলেরা বিবাহ কইরা রাইখা রাইখা চইলা যাইতেছে। এটা শুনছেন কখনো? আমি বিগত 6 থেকে 7 মাস আগে একটা আলোচনা সংক্ষিপ্ত করছিলাম। ভারতের হিন্দুত্ববাদী, কট্টরপন্থী হিন্দুত্ববাদী যারা আছে, তারা মুসলমানদেরকে ধ্বংসের জন্য সবচাইতে বড় যেই টুপটা সমাজের মধ্যে ফালাইতেছে, ওইটা হচ্ছে হিন্দু ছেলেদের মাধ্যমে আমাদের মুসলিম মেয়েদেরকে কবজা কইরা, সম্পর্ক স্থাপন কইরা, তাদের গর্ভের মধ্যে বাচ্চা দিয়া ওই হিন্দু ছেলেগুলা গোপন হয়ে যায়। বুঝবেন? এইটাকে বলা হয় বাগুয়া লাভ ট্রাপ। বাগুয়া লাভ ট্রাপ। ভারতের একজন হিন্দু নেতা বলতেছে, খেয়াল করবেন, আমাদের দেশের মধ্যে হিন্দু ছেলে বেশি। এখন হিন্দু ছেলে যদি বেশি হয় তাহলে তাদের বউ দরকার না, প্রত্যেকটা হিন্দু ছেলে যেন মুসলিম মেয়েদেরকে বিবাহ করে। এইটা প্রকাশ্যে তারা মিডিয়ার মধ্যে বলতেছে। এমনকি ভারতের বর্তমান যে সংসদ আছে, ওই সংসদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কট্টর হিন্দুত্ববাদী, মুসলমানের রক্ত যারা দেখতে পারে না, এমন একজন নেতা বলতেছে, যারা মুসলমান মেয়েদেরকে চল ছাতুনি করে বিবাহ শাদী কইরা তাদের পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিতে পারবায়, তাদেরকে অর্থায়ন দেওয়া হবে, অর্থের যোগান দেওয়া হবে। এই জিনিসগুলা ভারত থেকে সরাসরি এখন প্রভাবটা পড়ছে বাংলাদেশে। বলবেন হুজুর এগুলো কোনো আলোচনার বিষয় না। অবশ্যই আলোচনার বিষয়। আপনার সংসার ভেঙে যাচ্ছে, আপনার সামাজিকতা নষ্ট হয়ে যাচ্ছে। কোন দিন আপনার এবং আমার মেয়ে, আপনার বোন আমার বোনের উপর, ইজ্জতের উপর হামলা করে। ওই জন্য এই বিষয়গুলা সতর্ক থাকা দরকার। বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের হবিগঞ্জের এই চুনারুঘাট নামটা তো শুনছেন, চুনারুঘাট নাম শুনছেন না? বিগত 4 থেকে সপ্তাহখানেক আগে, 4-5 দিন আগে একটা খুব বেশি মিডিয়ার মধ্যে সংবাদ প্রচার হয়েছে। এক হিন্দু ছেলে মুসলিম এক মেয়ের সাথে সম্পর্ক করছে, কইরা সুন্দরভাবে সম্পর্ক করার পরে এক পর্যায়ে তার পেটে যখন বাচ্চা হয়ে গেছে, এখন ওই ছেলে ওই মেয়ের মাইনা নিতে রাজি না, বলে যে আমার তার সাথে কোনো সম্পর্ক নাই। এখন ওই মেয়ে ওই হিন্দু ছেলের বাড়িতে গিয়ে অনশন করছে। অনশন বুঝেন? ওই মেয়ের ওই ছেলের বাড়িতে গিয়ে বৈশা এখন বলে, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের বৈধ পরিচয় দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি চিন্তা করেন কি পর্যায়ে ভয়ঙ্কর একটা সংবাদ, যে হিন্দু ছেলে মুসলিম মেয়ের গর্ভে তার সন্তান দিয়া এখন অস্বীকার করতেছে। এতে ক্ষতিটা কি হবে জানেন? এইটা বিগত অনেক বছর আগ থেকেই চলে আসতেছে, কিন্তু এখন একটু বেশি হচ্ছে। একটু বেশি হওয়ার কারণ হইল আমরা সচেতন কম। তারা কিভাবে কাজটা করে খেয়াল করেন। প্রথমে সুন্দর সুন্দর ছেলেগুলা মেয়েদেরকে, বিশেষ করে এই জিনিসটা সরাসরি হয় ফেসবুক থেকে, যেহেতু মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটতেছে বেশি। কলেজ ভার্সিটি বলেন, এমনকি সবচাইতে ভয়ঙ্কর সংবাদ হচ্ছে মহিলা মাদ্রাসায় পর্যন্ত এমন ঘটনা ঘটছে। শুধুমাত্র মহিলা মাদ্রাসায় নয়, বরংস হুজুরের বউর সাথে এমন ঘটনা ঘটছে। তার মানে বোঝা গেল এইটা আর এখন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কোনো ভেদাভেদ নাই। মহামারী যখন আসে সব জায়গায় ছড়ায় ছিটায় যায়, হয়তো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। হয়তো কলেজ ভার্সিটির মধ্যে ঘটনাটা ঘটতেছে বেশি, মহিলা মাদ্রাসায় ঘটতেছে কম, কিন্তু ঘটনা তো ঠিকই ঘটতেছে। শুরুটা কিভাবে হয় খেয়াল করেন। ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে অথবা অন্যান্য কোনো মিডিয়ার মাধ্যমে সুন্দর করে গিয়া ভালো করে জিজ্ঞেস করে, কেমন আছেন, আপনাকে আমার ভালো লাগে, আমি হিন্দু ছেলে, আমি ইসলাম শিখতে চাই। খেয়াল করেন কি সুন্দর একটা টুক দিতেছে, আমি হিন্দু ছেলে, আমি ইসলামকে বহুত পছন্দ করি, মুসলমানদেরকে মহব্বত করি, আমি ইসলাম শিখতে চাই, আপনি কি আমাকে ইসলাম শিখাবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরে যখন এই রসালো বক্তব্যগুলো ইনবক্সের মধ্যে পুশ হতেই থাকবে, একটা ছেলের মনের মধ্যে, একটা মেয়ের মনের মধ্যে পরিবর্তন আসবে কি না? অটোমেটিক আসবে। তখন এই ইনবক্স থেকে যাওয়ার পরে চলেন দেখা করি, বাস্তবতা বলতেছি, চলেন দেখা করি,
দেখা করছে, চলেন ডেটিংয়ে যায়। এক পর্যায়ে যাইতে যাইতে যেখানে যাওয়ার কথা ওইখানেই চইলা যায়। সর্বশেষ হয় কি জানেন? বলে আমি তোমাকে মহব্বত করি, আই লাভ, তারপরে যা বলার বলে, বলার পরে আমি তোমাকে বিবাহ করতে চাই। এখন যখন বলে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু 1 বছরের থাকে না, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর আগেরও ঘটনা। ওই শুরু করছিল 10 বছর আগে, ঘটনা ঘটছে 10 বছর পরে। মূল কথা হচ্ছে তারা যে এই কাজটা গড়াইবে আগের থেকেই পরিকল্পনা করেই মাঠে নামছে। 10 বছর আগে, 5 বছর আগে শুরু করছিল সম্পর্ক, 5 বছর পরে সর্বশেষ পেটের মধ্যে বাচ্চা পর্যন্ত পৌঁছে। তো কী করে? আমি ইসলাম সম্পর্কে শিখতে চাই, তুমি কি শিখাইবা? হ্যাঁ শিখাইব, চলেন আমরা দেখা করি, অমুক জায়গায় যাই, অমুক রেস্টুরেন্টে বসি। এইভাবে আলোচনা করতে করতে এক পর্যায়ে ছেলে গিয়ে বলে যে আমি তোমাকে বিবাহ করতে চাই। কারণ তাদের মধ্যে তখন কিন্তু মোহাব্বত কে বাত হো গিয়া, মোহাব্বত হইতে হইতে একদম বেশি হয়ে গেছে। এখন মেয়েও পাগল হয়ে গেছে, ছেলে তো আর বুঝি আমি কি করতে চাইতেছি। বলে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন বলে আমি তো মুসলিম, তুমি তো হিন্দু, আমার ধর্মের মধ্যে তো তোমার সাথে বিবাহ হবে না। ছেলে বলে আমি প্রয়োজনে তোমাকে বিবাহ করার পরে মুসলিম হয়ে যাব, আমি বিবাহ করার পরেই মুসলিম হয়ে যাব। অথবা এই ঘটনাটা ঘটে যখন দেখা করবে তার আগে যখন বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, ছেলে যখন বলে, মেয়ে বলে আমি তো মুসলিম, তুমি তো হিন্দু, তোমার সাথে তো আমার দেখা করা যায় না। ছেলে টুপ, আমরা বড়শি পালাই না মাছের জন্য, ওইভাবে বড়শি পালাই যে আমি তোমাকে বিবাহ করবো, আমি মুসলিম হয়ে যাব, তোমার জন্য বাড়িঘর সব ছেড়ে দিব। এইভাবে বলার পরে একটা মেয়ে যখন দুর্বল হয়ে যায়, খেয়াল করবেন ওই মেয়ের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি যায়, পার্কে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায়। যাওয়ার পরে অন্তরঙ্গ হওয়ার পরে যত পর্যায়ে অন্তরঙ্গ আছে সবটাই হয়ে যায়। আর এই জিনিসগুলাকে গোপনে ক্যামেরায় ধারণ করে। খেয়াল করবেন, সব ঘটনাই যে ক্যামেরা পর্যন্ত যায় এমন না, কিছু ঘটনা ক্যামেরা পর্যন্ত যায়, কিছু আপনার মোবাইলের মধ্যে সেভ করে রাখে, ছবি তুলে আপত্তিকর অবস্থায় যখন একটা মেয়ের ছবি মোবাইলের মধ্যে রাখবে, পরবর্তীতে যখন ওই মেয়ের পেটের মধ্যে বাচ্চা যায় হিন্দু ছেলের পক্ষ দেখা, এখন যখন বলে যে আমি তোমাকে বিবাহ করব না, এই মেয়ের আর কোনো উপায় থাকে না, না তুমি আমাকে বিবাহ করতেই হবে। ছেলে হুমকি দেয় যদি বেশি করো তাহলে তোমার সাথে যে আমার আহাম কুহামের যা কিছু ডকুমেন্টস আছে আমি মিডিয়ার মধ্যে ছাইরা দিব। তখন একটা মেয়ের জন্য এর চেয়ে ভয়ঙ্কর লজ্জাজনক আর কোনো বিষয় আছে? এমন বহু গণনা ঘটছে, এই শুধুমাত্র এই হুমকির কারণে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কারণ এখন যদি সমাজে জানে আমি না পাপ করেই ফেলছি, শুরুতে একটা ভুলের মধ্যে যাওয়ার কারণে আমার দ্বারা পাপ হয়ে গেছে, কিন্তু এখন আমার মা বাবা আত্মীয় স্বজন সবার মানিজ্যত যাবে, এই জিনিসটা চিন্তা করে মেয়েটা সর্বশেষ হয়তো বুলেট খাইয়া মারা যায়, না হয় ফাঁসি লাগিয়া মারা যায়, না হয় নিজেরে বিলীন করে দেয়। সর্বশেষ হয় কি জানেন? এইটা হইল একটা সিস্টেম। 2 নম্বর হচ্ছে ওই ছেলেগুলা মেয়েদেরকে বিবাহ করে, করার পরে তাদেরকে হিন্দু বানায় নেয়, এইটা হইল আরেক সিস্টেম। সর্বশেষ এমনও হয়েছে এভাবে মেয়েগুলাকে হাত কইরা ভারতে পর্যন্ত বিক্রি করে দিছে। চিন্তা করতে পারেন, মেয়েটারে বিবাহ করার কথা বইলা ভারতে কোন জায়গায় যৌন পল্লী নিষিদ্ধ জায়গার মধ্যে বিক্রি করে দিছে। এমন বহু অহরহ ঘটনা ঘটতেছে। আমি এই আলোচনাটা এই কারণে আনলাম, আপনি আমার বলেন, যদি কোনো ছেলে বলে, কোনো মেয়ে বলে আমি দিন শিখতে চাই, ইসলামের প্রতি আমার মহব্বত আছে, আমি মুসলমান হতে চাই, বাহ্যিক দৃষ্টিতে কথাগুলো খুব ভালো না? আরে এর চেয়ে সুন্দর কথা কি হইতে পারে? কিন্তু এইখানের মধ্যে একটা দুরভিসন্ধি আছে, চিকন একটা ষড়যন্ত্র আছে। আপনি বলেন, তোমার যদি এতই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হও, দেশের মধ্যে কে আলেমুল আমার শর্ট পড়ছে? ওদা বলেন আলেমুল আমার শর্ট পড়ছে? বাংলাদেশের প্রত্যেক অঞ্চলেই তো আলেমুলামা আছে, মসজিদ মাদ্রাসা আছে। ইসলাম সম্পর্কে যদি এতই জানতে আগ্রহী হয়, যাও না তুমি মাদ্রাসায় আলেমের সাথে দেখা করো, যাও না অমুক মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে ইসলামকে শিখো। কোনোদিন তারা এখানে যায় না, বরং না গিয়ে মেয়েদেরকে টুপের শিকার করে যে আমি ইসলাম শিখতে চাই। মেয়েগুলো বলে মাশাল্লাহ ছেলেটা কি হ্যান্ডসাম, টাকা পয়সা যা আছে আর কি লাগে, সর্বশেষ ওই পর্যন্ত যাইতে বাধ্য হয়। এমনকি ঘটনা এমনও ঘটছে, ছেলেটা মূলত হিন্দু কিন্তু
আমাদের যে ভোটার কার্ড আছে সে মুসলিম পরিচয় দিয়া, বাংলাদেশি পরিচয় দিয়া, বিভিন্ন জায়গার পরিচয় দিয়া, অমুক অঞ্চলের তার বাড়ি অমুক বিভাগে, এই পরিচয় দিয়া পর্যন্ত ভোটার কার্ডও নকল করে বানায় নেয়। পরবর্তীতে আর তো বোঝার কোনো সুযোগ থাকে না এইটা কি হিন্দু আসলেই নাকি মুসলিম, বোঝার আর কোনো সুযোগ আছে? কিন্তু সর্বশেষ হয় যেটা, ছেলেগুলা যখন অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, এক পর্যায়ে মেয়েগুলার পেটের ভিতরে যখন হিন্দু কর্তৃক বাচ্চা যায়, এখন যখন বলে আমার ইজ্জতের স্বীকৃতি দাও, আমার সন্তানের বৈধ পরিচয় দাও, তখন ওই ছেলে কি করে, হয়তো গোপনে লাপাত্তা হয়ে যায়, দেশ ছাইরা চলে যায়, না হয় সে যে কোন জায়গার থেকে আইছে এটার কোনো খোঁজখবরই থাকে না। পরবর্তীতে ওই মেয়ে সারাটা জীবন নিজের ইজ্জতের গ্লানি নিয়ে বাচ্চা থাকতে হয়, না হয় এই বাচ্চাটারে ওষুধের মাধ্যমে নষ্ট করে, না হয় নিজের জীবন ওষুধের মাধ্যমে নষ্ট করে। এখন বলবেন এই জিনিসটা কেন লম্বা আলোচনাটুকু আনলাম? এটা এখন অহরহ হচ্ছে ভাই, আজকে অন্য জায়গায় হচ্ছে, আমাদের সোনারঘাট আইসা পড়ছে, হবিগঞ্জ সদরে এইরকম ঘটনা ঘটছে, কয়েকদিন আগে সুনামগঞ্জে না মৌলভীবাজারে এরকম ঘটনা ঘটছে, অহরহ হচ্ছে ঘটনাগুলা। এগুলা যদি এখন সচেতন না হন তাহলে আর কখন হবেন? আপনার মেয়েকে দিচ্ছেন পড়ালেখায়, বহুদিন কোনো খোঁজ নিতেছেন না। অনেক মা বোন আমার প্রতি রাগ করবে, ইমাম সাহেব খালি আমাদেরই নিয়ে কেন ওয়াজ করে? আমি ওয়াজ করার কারণ হইল ছেলেগুলা আমাদের যেভাবে গুরুত্বপূর্ণ, মেয়েগুলো আমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বের মধ্যেও বেশ কম আছে। একটা হইল গোলাপ ফুল যেইটার কোনো গ্রান নাই, এইটার মধ্যে মৌমাছি কম আসে। আর একটা হইল বেলি ফুল যেইটার মধ্যে গ্রান থাকে বেশি, সমাজের মধ্যে এইটার অবদান থাকে বেশি। মা বোনেরা আমাদের জন্য বেলি ফুলের সমতুল্য, তারা সমাজের মধ্যে আলোকিতও করতে পারে, আবার সমাজকে অন্ধকারও করতে পারে। এই জন্য আমরা চাই না আমাদের সেই বেলি ফুলগুলাকে কেউ হুচট খাওয়াক, সেই বেলি ফুলের মধ্যে কেউ পাপড়িগুলা ছিঁড়ে নিয়ে যাক। আজকে যদি আমাদের মা বোনদের ইজ্জতের উপর হামলা হয়, আমাদের ইজ্জতের উপর হামলা হবে। আমাদের ইজ্জতের উপর যদি হামলা হয়, আমাদের মা বোনদের ইজ্জতের উপর হামলা হবে। সর্বশেষ দেখা যাবে এখানে যারা পুরুষ আছেন, একটা ছেলেকে যদি কেউ খারাপ পথে দাবিত করে দেয়, সে হয়তো একাই নষ্ট হবে, তার একটা বন্ধু বান্ধবের নির্দিষ্ট একটা পরিমাণ নষ্ট হবে। কিন্তু একটা মা বোন যদি অন্য পথে চলে যায়, তার মাধ্যমে পুরা একটা প্রজন্মই নষ্ট হয়ে যাবে। এজন্য ভাই আমি বারবার আপনাদের বলি, আজকে অন্য জায়গায় হচ্ছে, আগামীকাল যে আপনার মেয়ের সাথে এমন ঘটবে না, আমার বোনের সাথে, আমার মার সাথে, আমার মেয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে ঘটবে না, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য কোনো ছেলে যদি দেখেন এইরকম কোনো কিছু করতেছে, ডাইরেক্ট তাকে ব্লক মারবেন। 2 নাম্বার হচ্ছে শহরে বন্দরে রাস্তাঘাটে কোনো মেয়েকে যদি দেখেন, কোনো মুসলিম মেয়ে বুরকা পরিহিত, এর মধ্যে আবার দেখেন আশ্চর্যের বিষয়, আকাম তো ঘরে ঘরে আবার মাশাল্লাহ না নাউজুবিল্লাহ বলমু বুরকাটা ভইরা যায়। এই আকাম তো করতেছে বছরকে বছর, এর মধ্যে আবার হিন্দু পোলার সাথে বুরকা বিন্দা হাত মোজা, নাক মোজা, ফাও মোজা সব লাগায়া যায়, যাতে মানুষে না বুঝতে পারে। কিন্তু ফাঁক থেকে যারা বুরকা পরে, যারা হাত মোজা, পাও মোজা পরে, তাদেরকে কি করে, তাদেরকে মানুষের কাছে লাঞ্ছিত করে। তো এই জন্য আমি এই জিনিসটা বলবো, রাস্তাঘাটে যদি এরকম কোনো জিনিস দেখতে পান, তাহলে তাদেরকে সামাজিকভাবে উপস্থিত সময় আটকাইবেন, আটকাইয়া মানুষকে জড়ো কইয়া এটা সমাধানে যাইবেন, প্রয়োজনে প্রশাসন পর্যন্ত যাইবেন। আর প্রশাসনকে কীভাবে বিশ্বাস করব? বহুত এরকম হয়েছে প্রশাসনে পর্যন্ত এই কাজের মধ্যে সহযোগিতা করে। এই জন্য ভাই আজকের আলোচনা এতটুকুই থাকুক, অন্ততপক্ষে নিজের মা বোন যেন সেফ থাকে সেই দিকে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলা বেশি বেশি বোঝার তৌফিক দান করুক, নিজের ইজ্জত যেন হেফাজত করতে পারি সতর্ক থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।